হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেদিন বিকেলে চলে গিয়েছিলাম আমরা মাওয়াতে ঘোরার জন্য। আমার শ্বশুর আব্বু হঠাৎ করে প্ল্যান করলো মাওয়া যাবে। তো শুভ নববর্ষের দিন বের হইলাম বাসা থেকে। বের হয়ে তো ভালোই লাগতেছিল। তো সাডেনলি প্ল্যানিং এ আমরাও বের হয়ে পড়লাম। রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। ওয়েদারটা অনেক সুন্দর। আর এই ছোট, ছোট ফুলগুলা সাদা এত ভালো লাগতেছিল, কি আর বলবো? হাইওয়ে ছিল, তাই নামতে পারিনি। ও দেখতে, দেখতে আমরা মাওয়া এসে পড়েছি। বাস থেকে নেমে অটো নিয়ে নিয়েছি ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। এই দেখতে, দেখতে এসে পড়লাম ঘাটে। ওয়েদারটার জন্য আজকে অনেক ভাল লাগতেছিল। এইখানে এত রাশ ছিল, আমরা যাওয়ার পরে মোটামুটি মানুষ ছিল। আর যখন ফিরে আসবো তখন তো মাশাআল্লাহ এত মানুষ আসতেছিল, নববর্ষ বলে কথা। কোনো একটা ওকেশনে আসলে রাস্তাঘাটের মধ্যে মানুষের জন্য হাঁটা যায় না, এমন একটা অবস্থা। যাই হোক, আমার শ্বশুর আব্বা স্পিড বোট ভাড়া করলো, আমরা স্পিড বোটে উঠবো এখন। এই আমি যাচ্ছি, দেখো অবস্থা আমার। পানির ভয়ে আমি দৌড় মারছি উপর দিকে। যাই হোক, এখন এই তো উঠবো। দেখো পানির কি স্রোত, কিন্তু পানি একদমই ছিল না। পদ্মা নদীর পানি অনেক শুকিয়ে গেছে। মাঝখানে একটা চর হইছে, ওইখানটাতে আমরা যাবো এখন স্পিড বোট দিয়ে। তো দেখো তোমার ভাইয়ার কাছে আমি ফোনটা দিয়ে আমি তুর 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 করতে করতে চলে যাচ্ছি। এই সবাই উঠে নিল। এই আমরা স্পিড বোটে উঠে গেছি এখন। দেখো একটু স্ন্যাপ নিচ্ছি তোমার ভাইয়ার সাথে। আমার শ্বশুর আব্বা হাত ধুচ্ছে। যাই হোক, এই আমাদের স্পিড বোট এখন ছেড়ে দিবে মামা। এই ছেড়ে দিয়েছে। দেখো মাশাআল্লাহ সূর্যের সাথে নদীটা এত ভালো লাগতেছিল দেখতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি কুদরত। দিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তাছাড়া ওয়েদার সবকিছু মিলে একটা পারফেক্ট কম্বিনেশন ছিল। বাট 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 আমি একটাও ঠিক মতো ছবি তুলতে পারি নাই। কারণ কি ছিল, তোমার ভাইয়া ঠিক মতো আমাকে একটা পিকচারও তুলে দেয়নি, ভিডিও করে দেয়নি। আর যা তুলেছি আমি আমার মন মতো করে তুলতে পারিনি। যাই হোক, আমি তুলতে পারিনি তো কি হয়েছে, তোমাদের জন্য কিছু কিছু ফুটেজ নিয়ে রেখেছিলাম, এইগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। এই তো আমরা দেখতে দেখতে পদ্মা ব্রিজের একদম পাশে এসে পড়েছি। সত্যি বলতে আমি স্পিড বোটে এইভাবে কখনো মানে পদ্মার উপরে উঠিনি। মানে পদ্মা নদীতে কখনো আমি এইভাবে যাইনি। এই ফার্স্ট টাইম ছিল আমার। এক্সপিরিয়েন্সটা মাশাআল্লাহ খুব ভালো ছিল। অ্যান্ড ভয়ও লাগতেছিল, আবার এই এনজয়ও করতেছিলাম অনেক বেশি। দেন আমরা এখন ঘুরে যাচ্ছি আমাদের স্পিড বোটে। এখন মামা আমাদের পাড়ে নামিয়ে দিবে, যেখানে একটা ছোটখাটো একটা দ্বীপের মতো হয়েছে, বলা যায় বড় একটা চর। মাশাআল্লাহ ওই জায়গাটাও খুব সুন্দর ছিল। আর এইখানে আমার অবস্থাটা দেখো একবার। একবার যদি ফোনটা পড়ে বা আমি পড়ি, একদম তো সাঁতার পারিই না। কই যাবো উপর আল্লাহই জানে। যাই হোক, আমার অনেক ভয়ও লাগতেছিল, আবার ভাবতেছিলাম এই ফুটেজ গুলা তো আর পেতাম না যদি এইভাবে না দাঁড়াতাম। দেন আমরা এখন নামবো, আমাদেরকে এখন পাড়ে নামিয়ে দিবে। দেন এই আমরা এসে পড়লাম, পাড়ে আসছি। দুঃখের কথা কি বলবো, তোমাদের ভাইয়াকে বললাম একটু ভিডিও করে দাও, দেখো কি ভিডিও করেছে আমার। এই কি আর বলবো, এখন তার সাথে আবার একটু কাপল ভিডিও বানাচ্ছি, আমাদের কমন ভিডিও করতে করতে এইদিকে বোটওয়ালা মামা ডাক দিল, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো কি আর করবো, বোটে চলে আসলাম। এখানে এসে আবার একটু আমরা টাইটানিকের মতো পোজ নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। যাই হোক, ফ্যামিলির সামনে এরকম পোস্টার নেওয়া যায় না, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোমান্টিক মুডের ভিডিও করার ট্রাই করতেছিলাম আর কি। যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের আবার আগের জায়গায় ব্যাক করলাম। আর আমার অবস্থাটা দেখো, আমাকে পুরো পাগল লাগতেছে, চুলগুলো একদম খোলা, অবস্থা শেষ। যাই হোক, আমরা ফিরে আসলাম আমাদের আগের জায়গায়। আর কি সুন্দর লাগছে তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এইখানে পাড়ে এসে আবার একটু স্ন্যাপ নেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ আমার মন ভরে নাই ভিডিও করে ছবি তুলে।
তো এইখানে সেই রকম পোজ নিচ্ছিলাম। আর এইগুলা দেখো কি সুন্দর লাগে। অনেক সুন্দর লাগতেছিল যখন মানে ক্যামেরা থেকে রিয়েলে বেশি সুন্দর লাগতেছিল এই ঘুড়িগুলা। এইদিকে এসে দেখি আমার শ্বশুর আব্বা সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছিল। দেন এইটা তো ছাড়া যায় না, তো আমরাও খেয়ে নিলাম। আর এই দেখো জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমাদের বাংলাদেশের পতাকা। আর এই বোটগুলা দেখতে আমাকে কিছু কিছু কাশ্মীরের ভাইব দিচ্ছিল। যাই হোক, এটা দেখো, এটা কি আমি বলতে পারি না, কিন্তু আমার অনেক ভালো লাগে, অনেক কিউট, তাই না? আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম। মাওয়াই একটা মেলা হচ্ছিল আর কি, অনেক ভালো লাগতেছিল। মেলাতে অনেক কিছু উঠেছে। আমিও কাপ্রিস নিয়েছি 2টা। যে আচারের স্টল দিয়েছে। এখানে একটা মিনি পার্ক হয়েছে, তো এই পার্কে আমরা ঢুকলাম। এখানে একটা ক্যাফে আছে ছোট, আর বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু রাইডস আছে, এইগুলাই আর কি। আর এই যে দেখো আমাদের অবস্থাটা, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। এইদিকে আমরা হাঁটতে হাঁটতে এমন অবস্থা হয়ে যায়, আর তারা এইখানে তাদের শক্তি পরীক্ষা করে রে বাবা, কত শক্তি তাদের! মাশাল্লাহ মাশাল্লাহ, ভাই 600-র উপরে আর উঠতে পারে নাই, মানে 650-র উপরে আর উঠতে পারে নাই। যাই হোক, এই দেখতে দেখতে আমরা একটু মেলা ঘুরতে আসি, আমাদের ঘোরা তো আর শেষ হয় না ভাই, আমার এখন আর ভালোই লাগতেছে না। তো বলি এখন চলো, এবার আর ভালো লাগতেছে না, আমি এখন বাইরে যা চা খাবো। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, চা খাইও। তো দেখতে দেখতে আমাদের ব্লগ এখানে এখন এন্ড করার সময় হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।